অবশেষে কি মিলতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল, নাকি অর্থনৈতিক বাস্তবতায় আবারও পিছিয়ে যাবে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সেই প্রত্যাশা? দেশের প্রায় 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর চোখ এখন সরকারের সিদ্ধান্তের দিকে। কারণ মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘ এক দশক নতুন পে স্কেল না হওয়ায় নতুন বেতন কাঠামোর দাবি আরও জোরালো হয়েছে। তবে অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সতর্ক অবস্থান পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সরকার এখন একেবারে পুরো বেতন ভাতা বৃদ্ধি না করে ধাপে ধাপে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা বিবেচনা করছে। আলোচনায় রয়েছে, প্রথম ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বা বেসিক বৃদ্ধি করা হবে। এরপর দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য ভাতা সমন্বয় করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে। বর্তমান বিধান অনুযায়ী প্রতি 5 বছর পর সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা পুনর্বিবেচনার কথা থাকলেও গত 10 বছরে নতুন কোনো জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়নি। ফলে বর্তমান বাজার পরিস্থিতি এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে সরকারি চাকরিজীবীদের বড় একটি অংশ হিমশিম খাচ্ছেন। তাই নতুন পে স্কেলকে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে প্রায় 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন। নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে সবাই নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় 44,000 কোটি টাকার প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে 2026 থেকে 27 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ প্রায় 89,836 কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটি সহ মোট প্রায় 1,41,434 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এরপরও নতুন পে স্কেলের জন্য অতিরিক্ত অর্থের সংস্থান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আইএমএফ মনে করছে, একসঙ্গে বড় অঙ্কের বেতন বৃদ্ধি বাজারে অতিরিক্ত অর্থ প্রবাহ সৃষ্টি করতে পারে, যা মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে প্রত্যাশিত হারে রাজস্ব আদায় না বাড়লে সরকারের ঋণ নির্ভরতা বাড়ার আশঙ্কাও রয়েছে। সব কারণেই সরকার আর্থিক, প্রশাসনিক ও আইনি বিষয়গুলো পর্যালোচনা করে বাস্তবসম্মত একটি পদ্ধতিতে পে স্কেল কার্যকর করার পথ খুঁজছে। এদিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের সচিব কমিটি ইতিমধ্যে কমিশনের সুপারিশ ও অষ্টম পে স্কেলের সীমাবদ্ধতা পর্যালোচনা করে একাধিক বৈঠক করেছে। জানা গেছে, আরও কয়েকটি কারিগরি বৈঠকের পর চূড়ান্ত খসড়া মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। আর গেজেট প্রকাশে কিছুটা সময় লাগলেও বর্ধিত বেতন 2026 সালের 1 জুলাই থেকেই কার্যকর হিসেবে গণ্য হবে। ফলে সরকারি চাকরিজীবীরা নতুন বেতনের পাশাপাশি একসঙ্গে বকেয়া অর্থ হাতে পেতে পারেন। এখন দেখার বিষয়, অর্থনৈতিক বাস্তবতা সামনে সরকার শেষ পর্যন্ত কবে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।